আসসালামু আলাইকুম গাইজ, ইটস মি শাওন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সকাল সকাল উঠে বেরিয়ে পড়লাম। আজ বেরোতে চেয়েছিলাম আরও একটু আগে, কিন্তু হলো না। ঘুমের বেশ ঘাটতি ছিল কিছু, যার কারণে উঠতে পারলাম না। কাল রাতে কিছু ফুয়েল সংগ্রহ করব ভাবছিলাম, কিন্তু এত বেশি চাপ ছিল পাম্পে, আমি 2টা পাম্পে ঢুকে আবার বাসায় চলে গেছিলাম। ভাবলাম এই যা অবস্থা, তাতে রাত 12টা একটা বেজে যাবে। কিন্তু আমার শরীরের অবস্থা খুব বেশি ভালো ছিল না, প্রচুর ঘুম পাচ্ছিল, এই জন্য চলে গিয়েছিলাম। এখন পাম্পগুলোতে দেখবো যে কি অবস্থা। এখন আর তেল আছে কিনা এটা বুঝতেছি না। থাকার কথা না, কারণ রাত্রে যে পরিমাণের বাইক ছিল, তাতে করে যে সকাল পর্যন্ত তেল থাকবে এটা আসলে মনে হচ্ছে না। দেখি, তারপরেও যাই হতাশ না হয়ে। এখন চলে আসলাম এই যে ভিসা অফিস। ভিসা অফিস রেখে এই বাম পাশে যে একটা পাম্প আছে, সংগ্রাম ফিলিং স্টেশন। আল্লাহ, পুরাই ফাঁকা, তার মানে তো নাই, সব বন্ধ। সংগ্রাম ফিলিং স্টেশন এইখানে কালকে 500 টাকার করে অকটেন সরি পেট্রোল দিয়েছিল, কিন্তু এত বেশি চাপ ছিল যে নিতে গেলে 3-4 ঘন্টা ওয়েট করা লাগবে। পরে আমি আর না দাঁড়িয়ে চলে গেছিলাম। পরে সাতক্ষীরা নিউ মার্কেটের যে আপনার ফুয়েল পাম্পটা আছে সেখানে গেছিলাম। সেখানে হচ্ছে অকটেন দিবে, কিন্তু ওদের গাড়ি আসছিল, মাত্র আনলোড হচ্ছিল। তা ওখানেও দেখলাম যে পরিমাণের চাপ, আর শরীরটাও খুব বেশি ভালো ছিল না। এই জন্য বাসায় চলে গিয়েছিলাম, ভাবলাম যে একটু সকাল সকাল উঠে তারপরে পাম্পগুলো থেকে ঘুরে আসবো। কিন্তু ঘুমের ঘাটতি থাকার কারণে সকালে আর উঠতে ইচ্ছা হচ্ছিল না। উঠতে উঠতে দেখি 8টা পার হয়ে গেছে, ততক্ষণে আমার আবার দেরি হয়ে যাচ্ছে। এই জন্য আমি আর নিউ মার্কেটের ওই পাম্পটাতে গেলাম না। দেখি সামনে আরো 2টা পাবো। চলে আসলাম বাকাল ফুয়েল পাম্পে। এখানে কালকে রাতে প্রচুর লাইন ছিল। ও, এখনো লাইন রয়েছে। এখানে যে কত করে দিচ্ছে এই জন্য। ভাই, কত করে দিচ্ছে? দিচ্ছে না? আল্লাহ, তো দাঁড়ায় আছে কি করতে তাহলে? ওই পেট্রোল কি দিবেন? ও, বিকালে, আচ্ছা ঠিক আছে। পেট্রোল কালকে এই পাম্পটাতেও দিয়েছিল, কিন্তু এত বেশি লম্বা সিরিয়াল ছিল, যেটা আসলে আমার সময় একটু কম ছিল, কারণ আমার কুরিয়ারে একটু কাজ ছিল। এখন টাইমের মধ্যে না গেলে, এখন রমজান মাস, কুরিয়ার বন্ধ হয়ে যাবে। এই জন্য আমি আর এদিকে কোথাও দেরি না করে চলে গিয়েছিলাম। তবে কালকে এখানেও তেল দিয়েছিল, এবং আজকে বিকালে তেল আসবে, তারপরে দেবে বললো। চলে আসলাম চেকপোস্টের পরে যে ফুয়েল পাম্পটা, সেখানে। ও বাবা, এখানেও তো অবস্থা খারাপ, তেল তো মনে হচ্ছে নাই। হ্যাঁ, সব তো বন্ধ। ভাইয়া, কি অবস্থা? আছে নাকি কিছু? 300 এখন দিবেন? ও সরি সরি, তিনটায় তিনটায়। আচ্ছা। ও, 2টা আসবে, 2টা। ও, কত করে দিবেন? হাই হাই, তা আমরা তো রেগুলার, তাও তো কিছু করার নেই, যখন নেই ফুল করেই তো নেই। এখন তো আমরা বসছি বিপদে, প্রতিদিন লাগে তো আমাদের বেশি করে। তিনটায় দেখা যাক, আল্লাহ ভরসা। ও, ওদিক থেকে কি ক্লোজ করা?
আমি যেহেতু মেন রোড দিয়েই যাব, সেহেতু এখান থেকেই তাহলে 3টায় আসবে, বিকাল 3টা। তেল কিন্তু আসতেছে, যা আসছে একেবারে খারাপ না, কারণ কালকে আমি দেখছি যে 3টা পাম্পেই তেল দিছে। তা এখন বিষয়টা হচ্ছে যে পরিমাণে বাইকের সিরিয়াল, মানে হয় কি, এই বাইকগুলো হচ্ছে আপনার লোকালি যদি তেল ছাড়ে, যে লোকাল যেসব আপনার ডিলার পয়েন্ট আছে বা আপনার এই যে খুচরা যেসব দোকানে বিক্রি করে, তো এগুলো ছাড়লে আমার মনে হয় যে পাম্পে এত ভিড় হবে না। আর তখন মানুষ বুঝবে যে না, তেল অ্যাভেলেবল আছে। তেল আসতেছে, প্রতিদিনই তেল আসছে, কিন্তু মানুষের এত পরিমাণের চাহিদা, আহ, সেই হিসেবে আসলে দিয়ে পারছে না। এই যে রাজপুত্র, আপনার জন্য তো আমার দেরি হয়ে যাচ্ছে। উনি দেখুন, উপরের রাস্তা এত খারাপ, বাস নামিয়ে দিচ্ছে চাকা একটা নিচে। এই সুযোগে বাসটার ওভারটেকিং করতে হবে, না হলে ধোলা খাইতে খাইতে আমি শেষ। এই যে রাজপুত্র, আপনার জন্য তো আমার দেরি হয়ে যাচ্ছে। উনি মনে হয় নবাব সিরাজউদ্দৌলার বংশধর। গাইস, সামনের ট্রাকে কি রয়েছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমি না না দেখতে পাচ্ছেন যেহেতু এগুলা দেখুন, এই জিনিসগুলো আসলে প্রয়োজনে অপ্রয়োজনে মানুষকে দেওয়া হয়, এবং পৃথিবীর একমাত্র ফ্রি জিনিস, যেটা ফ্রিতেও মানুষ দেয় আর কি, ভালোবেসেও দেয় অনেক সময়, অনেক সময় ফ্রিতেও দেয়। এখন আপনি ভালো কিছু করতে চাবেন, দেখবেন আপনাকে একটা একটা করে দিয়ে দেবে। এবং এগুলা তো হচ্ছে আপনার এগুলা যা দেখতে পাচ্ছেন, এই বাসগুলো হচ্ছে আপনার সেলা রয়েছে, সোলা রয়েছে আর কি, মানে তবে আসোলাগুলোও দেয় মাঝে মধ্যে। ইভেন আপনি উপরে উঠছেন, হ্যাঁ, কোনো কিছু একটা করতে গেলে দেখা যায় আপনি উপরে উঠতেছেন, উঠতে গেলেও একটা একটা বাস আপনাকে ধরিয়ে দিবে। আর দেখুন এখানে পুরো এক ট্রাক বাস, এই এক ট্রাক বাস, এই যে কোথায় দেবে এতগুলা বাস। তো এই জিনিসটা পৃথিবীর না, বাংলাদেশের একমাত্র খাবার, বা খাবার না মানে দেওয়া যায় আর কি, মানুষ ফ্রিতে দেয় একটা জিনিসই, সেটা হচ্ছে এই বাস। আপনার প্রত্যেকটা জিনিসের, বাসের যতই বেশি দাম হোক না কেন, এগুলো আপনাকে ফ্রিতে দিয়ে দেবে। আর এগুলো যদি আপনি খেতে চান, তাহলে ভালো কোনো কাজ করুন, কাউকে উপকার করুন, করলে অটোমেটিক আপনি এগুলো পেয়ে যাবেন। বিশেষ করে আপনি যদি কাউকে উপকার করেন, উপকার করলে আপনি পাবেনই, মানে এটা আমি 100% গ্যারান্টি দিতে পারি। দেখুন, ওদিকে এক ট্রাক নিয়ে যাচ্ছে, এদিকে আবার এক ভ্যান। তা কাউকে উপকার করবে না আর এইগুলা আপনাকে দিবে না, এটা আপনি আসলে ভাবতে পারবেন না। যাকে যত বেশি উপকার করবেন, সে তত বেশি ওটা আপনাকে দিবে। এটা হচ্ছে এখন আমাদের বর্তমান বাংলাদেশের অবস্থা। ওরে বাপ রে বাপ, সামনে ট্রাকের মধ্যে আবারও বাস। এই বাসগুলা দেখুন, অলরেডি দেভাটাতে অবস্থান করছে। এই বাসগুলা আপনার কালীগঞ্জের দিকে যাচ্ছে। কালীগঞ্জে এমনিতেই প্রচুর বাস, তারপরে যদি আবার এই এতগুলা বাস নিয়ে যাওয়া হয়, বুঝতে পারছেন, সামনে ঈদ, সবাই সাবধানে থাকেন।